আহ সারাদিন তো ওই আপনার ওই আন্দোলনে 5ই আগস্ট। 5ই আগস্ট আমি তার আগেও ছিলাম। পয়লা পয়লা আগস্ট থেকেই শাহবাগ, টিএসসি মোড়, জাতীয় ওই যে আপনার শহীদ মিনার, এইখানে সব জায়গায় অবস্থান বা সব জায়গায় বিকাল 4টা পর্যন্ত থাকতাম। 4টার দিকে যেহেতু আমার বাসা বংশাল, ওই দিক থেকে আমার 4টা 5টার দিকে ওই দিক থেকে রওনা দিতাম। সেম 5ই আগস্ট। পাঁচই 5ই আগস্টে ইয়ে হয়েছে ওই সন্ধ্যার দিকে বাসে উঠে গেছি। বাসায় ওঠার পর আবার শুনতেছি যে ওইখান থেকে গোলাগুলি। এটা 8টা 8:30টার দিকে, যেহেতু আমি ওই দিন অনেক দূর শাহবাগ রাহবাগ ঘুরে ক্লান্ত হয়ে বাসায় উঠছি। এই জন্য ক্লান্ত হয়ে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর নিচে নামলাম, নামি যে একটু দেখে আসছি। তখন ওইখানে ওই থানায় তখন মানে ঘিরে রাখছিল। এরপরে পুলিশরা তখন এটা এলোমেলো ভাবে ফায়ার করে এরা বের হয়ে গেছে আর কি। ওই এলোমেলো ভাবে ফায়ার করছে যে তখন এসে গুলি একটা এসে আমার এই রানের এখানে লাগে। এখন হ্যাঁ, আমার রানের ওই হাড় ভেঙে গেছিল, এটার অপারেশন হয়েছে, মোটামুটি ভালো। একটা নার্ভে ইনজুরি হয়েছে, যেটার জন্য নিটুর থেকে আমাকে এখানে রেফার করছে। এখন এটার নার্ভের একটা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষাটা করার পরে এখনো পর্যন্ত রেজাল্ট পাই নাই। এটা পাওয়ার পর আসলে ডাক্তাররা কি বলে দেখা যাবে। ভোটাধিকার নিয়ে প্রত্যাশা হচ্ছে, আমি দীর্ঘ এত বছর কোনো সময় ভোট দিতে পারি নাই। কোনো ইউনিয়ন নির্বাচন থেকে নিয়ে জাতীয় নির্বাচন, কোনো নির্বাচনে ভোট দিই নাই, দিতে পারি নাই। আশা, হ্যাঁ আশা করি এবার, হ্যাঁ চট্টগ্রাম, আশা করি এবার দিতে পারবো ভোট, এই আশা রাখি। আর হচ্ছে নতুন সরকারের কাছে কি প্রত্যাশা চাই, দেশটা আর মানুষের মৌলিক চাহিদাটা যেন মানুষের হাতের নাগালে রাখে সবকিছু। মৌলিক চাহিদা বলতে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যদ্রব্য, বাসস্থান, এই এই এইগুলাই।